1541 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডুপ্লেক্স এই সুন্দর বাড়ির ডিজাইনটি করেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি আমাদের করা একটা শ্রেষ্ঠ বাড়ির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ বাড়ি। আমরা এর মধ্যে একটা ভিন্নতা নিয়ে আসছি। আজকে আপনারা এই বাড়িটি ফুল ডিজাইনটি দেখলে বুঝতে পারবেন যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা ডুপ্লেক্স করতে একটা মাল্টিপল ডিজাইনে ইনসাইড ডুপ্লেক্স স্টেয়ার দিয়ে কত টাকা খরচ হবে, কি পরিমাণ মালামাল লাগবে, সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কী পরিমাণ ইট বালু রড সিমেন্ট যাবে সেটি দেখব। তারপর দিয়ে হচ্ছে আমরা বাড়িটির টোটাল প্রজেক্ট সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের কাছে এক্সপ্লেন করব। না টেনে ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে আমরা রেখেছি। ফোর্স রেখেছি, ফোর্সের উপরে এসে আপনি যে অবকাশ যাপন করবেন সে ব্যবস্থা আমরা রেখেছি। সামনে দুটি ব্যালকনি রেখেছি আমরা। তারপরে দিয়ে দেখেন বারান্দার যে একটা ডিজাইন নিয়ে আসছি, খুবই সুন্দর এবং নান্দনিক একটা মডার্ন ডিজাইন আমরা নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আপনি ফোর্সটা কীভাবে করবেন সেটি কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু আমরা এখানে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমরা আমাদের এক একটা প্রজেক্টের পিছনে কিন্তু আমাদের অনেক স্বপ্ন, অনেক কল্পনা থাকে। আমরা অন্য প্রজেক্টে কিন্তু টালিটিন ইউজ করি, আপনার লালটা আমরা এখানে নিয়ে আসছি, কিন্তু আজকে ব্লু একটা টালিটিন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি কি একদম হোয়াইট, আপনি যদি মনে করেন হোয়াইট হাউসের মতন যে না ওইখানে একদম সাদা একটা বিল্ডিং থাকে, আমরা ঠিক চেষ্টা করেছি বাড়িটির মধ্যে নিত্য নতুন নান্দনিকতার ছোঁয়া এখানে কিভাবে অ্যাড করা যায়। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর, ইকোনমিক্যাল এবং টেকসই বাড়ি কীভাবে করে দেওয়া যায়। আমরা এটি করেছি জাফর আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওনার রিকোয়ারমেন্টের পরে উনি আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, স্ক্রিনে দেখানো নাম্বার নিয়েছেন, দিয়ে আমাদেরকে কল করেছেন। আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে ড্র করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ উনি আমাদের প্রতি স্যাটিসফাই, আমরা ওনার প্রতি স্যাটিসফাই। এখন ওনার কাজটি চলবে, আমরা কাজটি সুপারভিশনে আছি। কাজ চলাকালীন সময় যতটা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে ইনশাল্লাহ সেটি আমরা দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, একটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ এরকম সুন্দর এবং নিত্য নতুন বাড়ির ডিজাইন আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা ফুল ভিডিও দেখবেন, দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করবেন যে এই বাড়িটি করতে কতটা, কেননা আমরা একটা প্রজেক্ট মানে হচ্ছে কি ওই প্রজেক্টে কিন্তু আমরা বিস্তারিত সব কিছু বলে দেই। কোথায় আপনার আমাদের এক্সটেরিয়র কেমন হবে, টপ ভিউ কেমন হবে, আমাদের ফ্লোর প্ল্যানটা কেমন হবে, কোথায় কলাম বসবে, আমি কিন্তু সব কিছু দিয়ে দিই। এখন আপনি যদি তারপরে কত টাকা খরচ আসবে, ইট বালু রড সিমেন্টের সব কিছু কিন্তু আমি বলে দিই। অনেকেই আছে আমাদের ভিডিও দেখে বিল্ডিং করে আর আমার কাছে ফোন করে, ভাই এটা এইভাবে কিন এইভাবে কিন। আমি সাপোর্ট দিচ্ছি, এটা কোনো সমস্যা নাই, আপনিও দেখতে পারেন। দেখে আমাদের কাছে ইনশাল্লাহ নক করেন, আমরা আপনাকে সুন্দরভাবে ইনশাল্লাহ ডিজাইনটা করে দেবো। তাতে কোনো আমরা 1 সেকেন্ডের জন্য বলবো না যে না আপনাকে আমি এই সার্ভিসটা দেবো না। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি এতক্ষণ। এখন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাবো। দেখুন, আমরা কিন্তু বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। আমরা বাড়িটির যে অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে কিভাবে সাজিয়েছি আমরা এই 1541 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা খেয়াল করে দেখবেন, আমরা বেডরুম রেখেছি 4টা, আর ড্রয়িং রুম একটা, ডাইনিং রুম একটা, মানে ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা। আমরা বাথরুম রেখেছি এখানে 3টা। প্রিয় বন্ধুরা, একটা কিচেন রুম রেখেছি, সামনে 2টি ব্যালকনি রেখেছি। ফোর্স যেটা আছে ড্রয়িং রুম থেকে কিন্তু ফোর্সে আসতে পারবে দোতলায় যারা থাকবে, এই ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই ভূমিকম্প সহনশীল বাড়ি কীভাবে আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দেওয়া যায়। ডে বাই ডে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ হচ্ছে। সো আপনি একটি সিদ্ধান্ত, আপনার একটি ডিসিশন হতে পারে এটা আপনার জন্য মঙ্গলজনক অথবা অমঙ্গলজনক। সো বাড়ি করার সময় কোনো কিছুকে ছোট করে দেখবেন না, আপনারা হেলিয়ে দুলিয়ে দেখবেন না, অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করে ইনশাল্লাহ সেই জিনিসটাকে আপনারা দেখবেন। প্রিয় বন্ধুরা, এই যে আমরা প্রজেক্টটা সাজিয়েছিলাম জাফর ভাইয়ের জন্য, উনি খুবই শৌখিন মানুষের প্রতিটি মানুষের জীবনে অনেক স্মৃতি বিজড়িত থাকে। এক একটি বাড়ি করা মানে কি মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত সম্পদ দিয়ে অর্থ দিয়ে আপনি বাড়ি করা।
আপনার কষ্টের টাকায় যাতে একটি শ্রেষ্ঠ বাড়ি হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সব কিছু ঠিক আছে, আপনি ইট, বালু, রড, সিমেন্ট সবই ঠিক আছে, শুধুমাত্র একমাত্র সঠিক তদারকির অভাবে কিন্তু আপনার বাড়িটির লংজিভিটি কমে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই নিজেরা যখনই কাজ করবেন, কন্ট্রাক্টরদেরকে দিয়ে, ঠিকাদারকে দিয়ে, মিস্ত্রিদেরকে দিয়ে যখনই কাজ করবেন, অবশ্যই সঠিকভাবে সঠিক রেশিও মেনটেন করে আপনি ইট, বালু, রড, সিমেন্টকে মেনটেন করে ঢালাই করবেন। একটি প্রাথমিক খরচ যদি একটু বেশিও মনে হয়, কিন্তু আপনার এই বিল্ডিংটা লংজিভিটি থাকবে, অনেক দীর্ঘস্থায়ী হবে, শত বৎসরই বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। আমি আপনি হয়তো এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই বিল্ডিংটা পৃথিবীতে অবস্থান করবে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা সেই দিক বিবেচনা করে, সেফটি সিকিউরিটি চিন্তা করে, ইকোনমিক্যাল এবং টেকসই দুইটি দিক মাথায় রেখে কিন্তু আমরা বাড়ির ডিজাইনগুলো করে থাকি। আমরা চেষ্টা করি অক্লান্তভাবে যাতে আমাদের ক্লায়েন্টের একটি টাকাও কোথাও অপচয় না হয়। প্রিয় বন্ধুরা, আমাদের উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য মানুষ যাতে সেফলি রাতের বেলায় ঘুমাতে পারে, ঘুমানোর সময় যাতে এই বলে ঘুমায় যে না, একটি শান্তির নিবাসে আমি অবস্থান করতেছি। প্রিয় বন্ধুরা, সেজন্য মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পরিবারের একঝাক দক্ষ প্রকৌশলী আছে। আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অথবা এই বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে সুন্দর, ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আপনার রুচির আলোকে ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। এতে কোনো বিন্দু পরিমাণ কার্পণ্য হবে না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমি এখন আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব। আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, 37 ফিট 4 বাই 40 ফিট জায়গা নিয়েছি। খেয়াল করে দেখবেন, 40 ফিট বাই 37 ফিট 4 জায়গার মধ্যে আমরা এই বাড়ি সাজিয়েছি 1541 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা দেখেছি, এখানে যেটা থাকবে, সামারিতে বলি আপনাদেরকে, 4টা বেডরুম থাকবে, 3টা বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, 2টা ব্যালকনি থাকবে, একটা ফোর্স থাকবে। ডাইমেনশনগুলো এখানে উল্লেখ করা আছে। প্রিয় বন্ধুরা, 13 ফিট বাই 12 ফিট করে রুম, বিশাল আকারের রুম। সামনে 2টা রুম হচ্ছে, লেফট সাইডে 13 ফিট 8 বাই 10 ফিট, 13 ফিট 8 বাই 12 ফিট। আমরা এইভাবে সাজিয়েছি। আপনি যদি মনে করেন যে ড্রয়িং রুমের এখান থেকে করবেন, আপনার ওয়ালটা উঠাই দিবেন, তাহলে ড্রয়িং কাম ডাইনিং খুব ওপেন হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা বাড়িটির কিন্তু স্টেয়ারটা দিয়েছি এক পাশে। স্টেয়ারটা এক পাশে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে 3 ভাইয়ের জন্য 3 তলা বিল্ডিং হবে, কিন্তু বর্তমানে এক ভাই থাকবেন, তো ওনার জন্য সেভাবে করা হয়েছে। পোর্স থাকবে, উনি এটা এখন এই পোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করুন। পরবর্তীতে যারা থাকবেন 3 তলার জন্য, ওনারা যাতে অনায়াসে এই বিল্ডিংয়ে প্রবেশ করতে পারে, সেই জন্য আমরা সিঁড়িগুলোকে সেভাবে সাজিয়েছি। এই সিঁড়িঘরটাকে নর্মাল ফ্লোর থেকে কিন্তু আমরা 15 ইঞ্চি ডাউন করে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে কি, যাতে করে আমরা সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে পারি। এই দিক দিয়ে এসে কিন্তু অনায়াসে 3.5 ফিট করে আমরা স্টেয়ার রেখেছি, যাতে করে উনি দোতলার লোক দোতলায়, 3 তলার লোক 3 তলায় যেতে পারেন। প্রাইভেসি মেনটেন থাকে। আপনারা চিন্তা করেন, এক একটা জিনিস কিন্তু এই জিনিসটা এখানে সাজানোর কিন্তু 4টিখানি ব্যাপার নয়। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে সহজে চলে আসছে, না, এই এক একটা প্ল্যানের পিছনে কিন্তু আমাদের অনেক দিন রাত চলে যায় কিন্তু এক একটা প্ল্যানকে আমরা সাজাইতে। আমরা এখানে কিন্তু জানালার উইন্ডোর যে মেজারমেন্ট আছে সেটাও আমরা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা চাইলে আমরা কলামের লেআউট সহ আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নয়। প্রিয় বন্ধুরা, আমরা যে রুমগুলো রেখেছি 13 ফিট 8 বাই 10 ফিট, 13 ফিট বাই 12 ফিট, ড্রয়িং রুমটা 9 ফিট বাই 12 ফিট, বাথরুমগুলো রেখেছি 8 ফিট বাই 5 ফিট, 8 ফিট বাই 5 ফিট, 7 ফিট বাই 4 ফিট, ডাইনিং রুম রেখেছি আমরা 9 ফিট বাই 17 ফিট 9 বাই 12 ফিট 5। কিচেন রুমটা খুবই বড় সড়ো, 9 ফিট বাই 10 ফিট। দেখুন, কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য একটা এক্সিটের ব্যবস্থা রেখেছি আমরা। খেয়াল করে দেখবেন, বাহিরে যাওয়ার জন্য একটা দরজাও রেখেছি আমরা। সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি এখানে, টোটাল একটা মাল্টিপল ডিজাইন। আপনি এখানে ডুপ্লেক্স ইউজ করতে পারবেন, থ্রিপ্লেক্স ইউজ করতে পারবেন। ওভারঅল কথা হচ্ছে কি, আপনি সুন্দরভাবে নান্দনিকভাবে অ্যাকোমোডেশন করতে পারবেন, আপনার উপর ডিপেন্ড করে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা দেখি সেই কাঙ্ক্ষিত কত টাকা খরচ হবে আমাদের এই বাড়িটি করতে, সেটি আমি এখন আপনাদের কাছে উপস্থাপন করব। জাফর আহমদ ভাইয়ের জন্য আমরা যে বাড়ির ডিজাইন করেছি, এপ্রিলের 3 তারিখ 2024 আমরা বাড়ির ডিজাইনটি স্টিমেট করেছি। বর্তমান মার্কেট রেটের আলোকে কিন্তু 1541 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আমাদের ডিটেলস কিন্তু আমাদের লেফট সাইডে সবসময় থাকে। আমি সামারি বলবো, কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে 6,47,490 টাকা। এক্ষেত্রে সিমেন্ট যাবে 236 ব্যাগ, সাদা বালু যাবে 174 ফুট, লাল বালু যাবে 312 ফুট। মোট
মোট রড যাবে 3469 কেজি, ইট যাবে 12,324 ফিট। এটা হচ্ছে কলাম পর্যন্ত, মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত। এবার ছাদ পর্যন্ত, ছাদ এবং বিম করতে যাবে 5,42,802। আপনাদেরকে বলে রাখি, কন্ট্রাক্টররা সবসময় বলবে কি যে না আমরা কনসেল বিম দিয়ে করবো, না, এটা কোনো অ্যাকসেপ্টেড না ইঞ্জিনিয়ারিং রুলসে। আপনি যেটা করবেন যে আমার জুল বিম থাকবে, যেটাকে আমরা ফ্রেম স্ট্রাকচার বলি, টি বিম বলি। আমি বিম এবং ছাদের জন্য আলাদা এস্টিমেট করছি। ছাদ কাজ করতে গেলে যেদিন ছাদ ডালাই দিব ওই আগ মুহূর্তে কী লাগবে সেটা কিন্তু আমরা আলাদা নিয়ে আসছি। আপনার সিমেন্ট লাগবে 205 ব্যাগ, সাদা বালু লাগবে 141 ঘনফুট, লাল বালু লাগবে 275 ফুট, রড লাগবে 2,911 কেজি, ইট লাগবে 9,941 পিস। এই ছাদ পর্যন্ত আপনার জন্য হিসেব। অনেকে আছে যে আমরা কলাম পর্যন্ত কাজ করব, পরে ছাদ করব, স্টেপ বাই স্টেপ করে। সেই জন্য আমরা কস্টিং শিটটাও স্টেপ বাই স্টেপ করে থাকি। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ ওনার যাবে, ফ্লোর ডালাই থাকবে 5 ইঞ্চি ভিতরে গাঁথনি থাকবে, প্লাস্টার করবো আমরা, সেই জন্য তবে 4,29,430 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের এখানে 16,19,722 টাকা যাবে ফিনিশিং আইটেমের জন্য। উনি যে ফ্লোর টাইলসের মশলা, ওয়াল টাইলস মশলা, বেডরুমের দরজা, বাথরুম রান্না, বারান্দার দরজা, জানালার গ্রিল গ্লাস, বারান্দার রেলিং, মেইন গেট যেটা বলি আমরা, বৈদ্যুতিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ, সিভিলের ঠিকাদার, কন্ট্রাক্টরকে কত টাকা করে পার স্কয়ার ফিটে দেবেন, অঞ্চল ভিত্তিক এটা হতো বা কম বেশি হইতে পারে। আরও লাগবে 10,87,290। সব মিলিয়ে সর্বমোট টাকার পরিমাণ হচ্ছে 27,07,012 টাকা। অলমোস্ট আপনার কাছে যদি 27 লক্ষ টাকা থেকে থাকে প্রিয় বন্ধুরা, তাহলে 1541 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এইরকম সুন্দর এবং নান্দনিক ডিজাইন করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।